হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। সো আজ আমি আপনাদের সাথে ইউটিউবের টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন বা যেগুলো ইউটিউবের এসইও এবং সার্চের রেজাল্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো যদি ভালো হয় বা ধরেন সঠিক হয় বা পরিচালিত হয়, তাহলে কিন্তু আপনার সার্চ থেকে ভিজিটর আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউটিউবের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কিছু বিষয়, যেমন ধরেন ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এসব নিয়ে। সো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আমি আপনাদের যত সম্ভব বোঝানোর চেষ্টা করবো এসব বিষয়ে। সো চলুন শুরু করি। সো যারা নিয়মিত পাঠক বা যারা নিয়মিত ভিউয়ার্স আমার চ্যানেল, তারা জানেন যে আমি কিছুদিন আগে বলেছিলাম যে ইউটিউবের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কিছু বিষয় আছে, ধরেন টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এসব নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো আশা করি পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? সো প্রথম কথা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে তিনটে বিষয়, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন। সো টাইটেলের সাধারণ অর্থ আমরা কিন্তু সকলেই জানি, ঠিক আছে? টাইটেলের সাধারণ অর্থ আমরা সকলেই জানি। আমাদের যে ইউটিউবে ঢুকের সময় আপনার মানে ভিডিও দেখতেছেন, ভিডিওটার যে যেটা লেখা ভিডিওর উপরে, ওটাই টাইটেল আসলে। সো এই টাইটেলে যতটা সম্ভব আপনি আপনার ভিডিওর মূল বিষয় তুলে ধরবেন, তাহলে সার্চ রেজাল্টের প্রথমে আসার সম্ভাবনা বেড়ে যায়, ঠিক আছে বন্ধুরা? সো সেকেন্ডলি ডিসক্রিপশন। ডিসক্রিপশনের সাধারণ সংজ্ঞা আমরা অবশ্যই জানি, ঠিক আছে? যে ডিসক্রিপশন মানে বিবরণ, ধরেন বিবরণী। উপরে যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল এবং নিচে যেটা থাকে ওটা হচ্ছে বিবরণ বা ডিসক্রিপশন। সো একটা সাধারণ ব্যাপার আপনাদের বলি, এখানে ডিসক্রিপশনে যতই আপনি মানে যত ধরনের ট্যাগ ইউজ করবেন বা যত ধরনের যে বিষয় ভিডিও বিষয় ওইসব বিষয়ে যদি ট্যাগ টুক ইউজ করেন বেশি, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ সার্চ থেকে ভিজিটর আসবে এবং ওখান থেকে সার্চ থেকে যে ভিজিটরটা আসবে, সো ওই সার্চের ভিজিটরগুলোর একটা প্রধান কারণ হলো যে আপনার ভিডিওগুলো যদি তারা সিলেক্টেড করে ভালোভাবে দেখে, তো ইউটিউব তাড়াতাড়ি আপনার চ্যানেলটি সাজেস্টেড বা ব্রাউজ পেজে নিয়ে যাবে যদি আপনার ভিডিওগুলো ভালো হয়, মানে সার্চের লোকগুলো যদি দেখে ভালোভাবে। সো যখন ব্রাউজ পেজে সার্চে যাবে, তখন তো আপনার চ্যানেল হিটে ধরতে গেলে, ঠিক আছে? সো এটার জন্য সার্চটা জন্য ডিসক্রিপশনটা আসলেই গুরুত্বপূর্ণ, ঠিক আছে বন্ধুরা? ট্যাগ কি? আপনার ভিডিও রিলেটেড যে শব্দগুলো আছে ওটাকে ট্যাগ বলা হয় সাধারণত। ভিডিও রিলেটেড শব্দ বলে ধরেন আপনার ভিডিওতে ধরেন আপনি যে বিষয়ে কথা বলতেছেন, ধরেন ফেসবুক সম্পর্কে একটা ভিডিও বানাইতেছেন। সো ফেসবুক টিপস, ফেসবুক টিউটোরিয়াল, ফেসবুক এসইও টিপস, ফেসবুক বিষয় না এরকম কথা আপনি বলবেন। সো এগুলো বলার ফলে আপনার ওই টাইটেলের তো যেটা দিবেন যে ফেসবুক টিপস ইন বাংলা ফর বিগিনার গাইডস, এটা ওটা। সো সেকেন্ডলি যদি আপনি মনে করেন যে ট্যাগে ওগুলো ইউজ করতে পারেন, ফেসবুক টিপস, ফেসবুক ক্রিয়েশন, আরও নানা রকম বিষয় আছে যা ঠিক আছে, যা অবশ্যই আপনার জানা উচিত নাকি? ওকে বন্ধুরা, সো মেটা ট্যাগের বিষয়েও ওই রকম সেম। ধরেন আপনার সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে একটা মানে সাধারণ বিষয়, বাট নতুনদের জন্য এটা অনেক কমপ্লিকেটেড হতে পারে। সো যাদের জন্য কমপ্লিকেট হবে তারা আমার চ্যানেলটি সাথে থাকলে আশা করি আপনাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এতটাও সমস্যা হবে না, বা এইসব আলোচনার ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন সব কিছু। আমি পাই টু পাই, অর্থাৎ পর্ব টু পর্ব, আমার মোট 11টা পর্ব আছে। সো আমি পুরো 11টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, 1 2 3 4 5 6 করে। সো আশা করি চ্যানেলটার সাথে থাকবেন। আর যারা নতুন আছেন, তারা চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন। আর
ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কারণ লাইকও একটা অসাধারণ জিনিস। লাইক বিষয়ে আপনার সাথে আপনি পরের ভিডিওটা আলোচনা করবো। সো দ্যাটস ইট, গুড বাই, টাটা, গুড নাইট।